কেন মেয়েটাকে ওখানে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ? ভেতরে ভিতরে তাহলে শয়তানি বুদ্ধি তোমাদের, মা ছেলের ভিতরে ভিতরে শয়তানি বুদ্ধি তোমাদের, ভালো বুদ্ধি নয়, মেয়েটাকে নিয়ে সংসার করার বুদ্ধি নয়। এবার যখন মেয়েটাকে পাগল, এমনি তো মেয়েটা মাঝে মাঝে ও যেহেতু নার্ভের সমস্যা আছে, মাঝে মাঝে ও কিন্তু নার্ভাস হয়ে কিংবা তোমাদের প্ররোচনায়, তোমাদের বিহেভিয়ারে ও কিন্তু অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে নেয়। is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে একটু, আমাকে দেখো পরিশ্রান্ত লাগছে, হয়তো বুঝতে পারবে এত গরম, তবে আজকে একাদশী, হ্যাঁ, তো যার জন্যই ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু আমি যদি না বলি কাজটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে সেই কাজটা নিয়ে আলোচনা করাটা আমার মনে হয় বৃথা হবে। আর একটা ভালো কাজ, আর আজকে যেহেতু আমি একাদশীর দিন উপোস করে রয়েছি, সেজন্য আমি আমার বান্ধবী ললিতাকে খুব বাজেভাবে কোনো কিছুই বলবো না, ঠিক আছে? খুব বাজেভাবে কোনো কিছুই বলবো না, কিন্তু সঠিক পথটা তো বান্ধবী ললিতাকে আমি দেখাতেই পারি। প্রথম কথা হলো কালকের লাইভ, আর বান্ধবী ললিতা দেখলাম ভিডিওটা শনিবার দিন করেছে, 22 ঘন্টা আগের ভিডিও, আমার চোখে পড়েনি ভিডিওটা, সরি বান্ধবী ললিতা। তাহলে আমি শনিবার দিনই তোমাকে সাজেশনটা হয়তো করতাম, ঠিক আছে? সাজেশনটা করতাম। আজকে বললাম না, আজকে কোনো খারাপভাবে মুখের মানে করিও না, আমি সাধারণত করি না, তারপরেও যেটুখানি বলি আজকে সেইভাবে বলবো না। তবে আজকে আমি যে কথাগুলো বলবো, বান্ধবী ললিতা, তুমি যদি সচেতন, দেশের সচেতন নাগরিক হয়ে থাকো, নাগরিক তো বাদেই দাও, তুমি যদি তোমার সংসারের সচেতন মা হয়ে থাকো, গার্জিয়ান হয়ে থাকো, যে আমি আমার ছেলে মেয়ে দুটোর ভালো চাই, তাহলে তুমি আমার কথাগুলো মানার চেষ্টা করবে, তুমি আমার কথাগুলো বুঝার চেষ্টা করবে যে আমি কি বলতে চাইছি, কি বলছি, ঠিক আছে? তোমাকে আমি আজ কিছুদিন ধরে দেখছি, আজ কদিন, 2 দিন ধরে দেখছি, 2-3 দিন ধরে দেখছি, যেমনি প্রথম দিন তোমার লাইফটা, যেদিন তোমার ছেলে বাইরে ছিল, তোমার ছেলে প্রথম দিন বলতে আমি শুরুটা বলছি, তোমার ছেলে চলে গেল, আসার আগের দিনের যে ভিডিওটা তুমি লাইভটা করলে, যে লাইভটা নিয়ে তোমাকে আমি অনেক প্রশংসা করলাম, যে লাইভটাতে তুমি আমাদের ঝিমি রানীকে বলছিলে যে কেন কেউ থার্ড পার্সন কেন এরকম থাম্বনেল দেবে, কেন কেউ তোমাকে নিয়ে এরকম আলোচনা, মানে তুমি ফাঁসানির উদ্দেশ্যে কথাগুলো বলছিলে। তো কোথাও মনে হচ্ছিল যে তুমি সঠিক পথে চলছো, সঠিকভাবে মেয়েটাকে গাইড করা, মানে ঝিমি রানীকে গাইড করার চেষ্টা করছো, ঝিমি রানীকে ভালোবাসছো, ঠিক আছে? কালকেও দেখলাম তুমি লাইভ যখন ওরা করছিল, তো তোমার কিছু ভুল দেখো, তুমি কিরকম ভুল করো। কালকে তোমার ছেলে কিন্তু রীতিমতো একতরফা একটা বিচার করছিল। আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে ঝিমি রানীকে ও যেভাবে অ্যাটাক করেছে, ফাঁসানি যেভাবে অ্যাটাক করেছে আমাদের ঝিমি রানীকে, সেই জায়গায় এইভাবে যদি ফার্স্টে আমাদের ঝিমি রানী অ্যাটাক করতো, তাহলে তোমার ছেলে কিন্তু প্রোটেস্ট করতো। তোমার ছেলে তারপরেও কিন্তু প্রোটেস্ট করছে, আরে ভাই এটা তোর ঘরের বউ, এটা তোর ঘরের বউ, আর সে তোর কে? সে কেউই হয় না, অ্যাকচুয়ালি সে কেউ হয় না, এখন তো সে কেউই হয় না তোর, সে একজন একদম থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার একটা পার্সন। সে তোর বউকে যা তা কথা বলছে, এমনকি বলছে আমার জিনিস আমার কাছেই ঠিক চলে আসবে, আমি জোর করে আনতে যাব না। মিনিংটা কি? মিনিংটা কি? আর ঝিমি রানীকে নাকি বলেছে মাথা ন্যাড়া, ঝিমি রানী বলেছে মাথা ন্যাড়া করে গোল ঢেলে দেবো, কিংবা মাথা ন্যাড়া করে দেবো, গোল ঢেলে দেবোটা আমি বলেছি, সরি, মাথা ন্যাড়া করে দেবো। যে এই কথাগুলো যখন উঠেছে, তাহলে এইখানে তোমার দরকার কি ছিল? তোমার ছেলেকে, তোমার মানে এখানে উচিতটা কি ছিল? যে তুমি তোমার ছেলেকে বোঝাও যে এই বাবু বউটার পাশে থাক, বউটার হয়ে লড়। তোমার ছেলে কি করছে? ক্রমাগত ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মেয়েটার জন্য সে কিন্তু লড়ছে। মানুষ এসে কমেন্ট করছে যে ঝিমি রানী এভাবে বলেছে, কেউ সে বলছে না দিদি ও এরকম ভাবে বলেনি, কি দাদা ওইরকম ভাবে বলেনি, কিন্তু সেই কথাগুলো শুনছেই না। যে বলছে, সে কিছু মানুষ যখন বলছে না ঝিমি এরকম বলেছে, ও ওইটাকেই প্রায়োরিটি দিচ্ছে। কিন্তু অনেকে এসে বলছে না ফাঁসানি আগে বলেছে, সেটা কিন্তু ও তখন কি বলছে, না এর সঙ্গে ওই দুজনে কেউই থাকবে না। কেন? তুই তোর বউয়ের হয়ে একটু তো লড়, তোর বউকে বলতেই দিচ্ছিস না, বুঝার চেষ্টা। আচ্ছা মানছি সোশ্যাল মিডিয়াতে লাইভে তোরা বলছিস, তোরা প্রতিটি কথা প্রতিটি বার্তা তোরা লাইভেতেই দিচ্ছিস। আজকে আমি বান্ধবী ললিতাকে বলবো, তোমরা কেন ওকে গোবরা হাসপাতালে নিয়ে যাচ্ছ? ও তো পাগল নয়, তাহলে বলবো তোমরা এখানে শয়তানি করছো, তোমরা এখানে বদমাইশি করছো, মেয়েটা পাগল নয়। হ্যাঁ, নিরন্তর মেয়েটাকে পাগল করার চেষ্টা করছো, তোমরা নিরন্তর প্রমাণ করার চেষ্টা করছো যে মেয়েটা পাগল। কেন বান্ধবী ললিতা? কেন? 63 বুড়ি না, সরি 63 বুড়ি আজকে বলবো না, বান্ধবী ললিতা কেন এই কাজটা তুমি কেন করছো? উত্তর আছে তোমার কাছে, তুমি আমার ভিডিওটা দেখো, যদি আমাকে অবশ্যই উত্তর দেবে। কারণ এখানে তোমরা কি কমেন্ট দেখছো না? তোমরা তো মানুষের কথা শুনেই চলো। কারণ তোমরা আজকে শনিবার দিন তুমি তোমার বিয়ানকে, মানে যে ছিল তোমার ঝিমি রানীর মা, বলতে ঝিমির মা ললিতা, সরি ঝিমির মা দিদি, ঝিমির মা দিদি, আজকে হয়ে গেল সে শুধু ঝিমির মা, ঠিক আছে? সব কাটছাট করে দিচ্ছ, ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আজকে তুমি বার্তাটা তোমার ছেলেকে দিয়ে কিংবা তোমার বৌমাকে দিয়ে ফোনে দিতে পারতে।
তোমরাই বলো আমরা সবকিছু সোশ্যাল করবো না, আমরা সবকিছু সোশ্যালে আনবো না, অথচ বার্তা দিচ্ছ এসে তাকে একটা মেসেজ দিচ্ছ তার মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাবে, সেটা তুমি সোশ্যাল মিডিয়াতে বসে ভিডিও করে, কারণ তার একটা ফোন ছিল না, ওখানে একটা SMS ঢুকতে পারতে কিংবা তাকে একটা কল করতে পারতে না, সেটাও করে না। তোমাদের প্রতিটি ব্যাপার নিয়ে তোমরা টাকা ইনকাম করার একটা মানে মাধ্যম করে ফেলেছো, কিন্তু এদিকে মেয়েটাকে দেখাচ্ছ তুমি ভালো, আদতেও তুমি কিন্তু ভালো কাজ কিছু করছো না। এখানে প্রতিটি মানুষ কমেন্ট করছে যে গোবরা হাসপাতালে নিয়ে নিয়ে এনো না ভাই, ওটা খুব বাজে, মেরে ফেলবে ওকে, পাগল না হলেও পাগল করে দেবে, আমি পাশেই থাকি হসপিটালে। তাহলে সে জানে, ঠিক আছে। আর ওই গোবরা হাসপাতালটা তো এটা হলো গিয়ে পাগলের হাসপাতাল, আমিও যেটা জানি, আমি শুনেছি এই হাসপাতালটার নাম, কিন্তু ওইটা নার্ভের প্রবলেম আছে, রিমির নার্ভের প্রবলেম আছে, কিন্তু রিমি কাউন্সিলিং এর দরকার। কাউন্সিলিংটা কি? কাউন্সিলিংটা কোনো মেডিসিন নয়, কাউন্সিলিংটা কোনো ওষুধ নয়, কাউন্সিলিংটা তার সাথে কথা বলে সমস্ত ব্রেনটাকে, এটা একটা প্রসেস আলাদা, ঠিক আছে। তারা এটাকে বলে কাউন্সিলিং, কোনো পরচর্চা পরনিন্দা ওরকম ব্যাপারটা নয়। কাউন্সিলিং কোনো মানুষ নর্মাল আমিও করতে পারি, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা যদি করি, আমি হয়তো ওকে নিয়ে কাউন্সিলিং করলাম, তারপর শাশুড়িকে নিয়ে সেই কথাটা বলে দেবো, যার জন্য আমাদের দিয়ে কাউন্সিলিংটা হয় না। এমন একটা মানুষকে দিয়ে করাতে হয়, এমন একটা পার্সনের কাছে কাউন্সিলিং করতে যেতে হয় যেটা তার ওই প্রফেশনের রয়েছে, সে ওইভাবেই তাকে হ্যান্ডেল করবে, পিঠ পিছে সেটা নিয়ে কোনো আলোচনা হবে না, সেইভাবেই কাউন্সিলিংটা করানোটা দরকার। কিন্তু গোবরা হাসপাতালে নিয়ে যাওয়ার কারণটা আমি কিন্তু বুঝে পাচ্ছি না। মেয়েটাও মেনে নিচ্ছে যে আমাকে হাজবেন্ড যদি পাগল বলে, পাগল করে রাখতে চায়, পাগল হয়ে আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো। তুই বুঝতে পারছিস না, ঠিক আছে, বুঝতে পারছিস না, ওইভাবে মাথা নত করে। আর ও পারছে না, আমি দেখতে পাচ্ছি কালকে লাইভে রীতিমতো বলছে তুমি শোনো, ও তো আমাকে না হবে না, অথচ ওর কথাটা যখন এসে কমেন্ট করছে সেই কথাটা ও শুনছে। সেই কথা কেন আমি বলছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে সুস্থ মানুষকেও কিছু কিছু জায়গায় অসুস্থ করে দেয়। আর এই গোবরা হাসপাতাল পুরো পাগলেরই ডাক্তার। তাহলে বান্ধবীরা কেন মেয়েটাকে ওখানে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ? ভেতরে ভিতরে তাহলে শয়তানি বুদ্ধি তোমাদের, মা ছেলের ভিতরে শয়তানি বুদ্ধি তোমাদের, ভালো বুদ্ধি নয়, মেয়েটাকে নিয়ে সংসার করার বুদ্ধি নয়। এবার যখন মেয়েটাকে পাগল, এমনি তো মেয়েটা মাঝে মাঝে ও যেহেতু নার্ভের সমস্যা আছে, মাঝে মাঝে ও কিন্তু নার্ভাস হয়ে কিংবা তোমাদের প্ররোচনায়, তোমাদের বিহেভিয়ারে ও কিন্তু অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে নেয়, তাতেই মানুষ হচ্ছে গাল দিচ্ছে, ও তো পাগল, তোমরাও এসব প্রমাণ করছো পাগল। এবার যদি পাগলের ডাক্তারের কাছে গোবরা হাসপাতালে নিয়ে যাও, ওটা পাগলের কারখানা, পাগলের ডাক্তার, তাহলে মেয়েটা ওখানে সুস্থ কি করে হবে? তোমাদের বলা হচ্ছে ওকে কাউন্সিলিং করাও, কিন্তু তোমরা সেটা করছো না। তোমরা গোবরা হাসপাতালটা পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ। আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, পিজি হাসপাতালটা বড় হাসপাতাল, অনেক বড় হাসপাতাল, ওখানে অনেক কিছু ট্রিটমেন্ট হয়। আমার বিগত 10 বছর আগে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক ভালো ভালো জায়গাতে অনেক সময় ভুল ট্রিটমেন্ট হয়ে যায় কিছু ভুল পার্সনের জন্য, ভুল ডাক্তারের জন্য, ঠিক আছে। আজ থেকে 10 বছর আগের ঘটনা আমি বলছি। আমার একটা জ্বর আসতো, আমার ছেলের তখন 5 বছর বয়স, এখন আমার ছেলের হলো গিয়ে 22 বছর বয়স, ঠিক আছে, আমার ছেলের 5 বছর বয়স। তখন ওই সময়টায় আমি ধরো সংসার নিয়ে খুব ব্যস্ত, বাইরেও কাজ করি না, সোশ্যাল মিডিয়া তো নেই। তো আমার কি হতো, ঠিক বেলা 12টা যখন বাজতো আমার একটা ভীষণ জ্বর আসতো, এখন কাঁপুনি দিয়ে আমার একটা জ্বর আসতো। দীর্ঘ 5 বছর ধরে আমার ওই এটার জন্য আমি চুচুড়া সমস্ত ডাক্তার আমার দেখানো হয়ে গেছে, সমস্ত টেস্ট করানো হয়ে গেছে, আর আস্তে আস্তে আমার শরীরের রংটা কালো হয়ে যাচ্ছিল, ঠোঁটগুলো কালো হয়ে যাচ্ছিল, ঠিক আছে। কোনো কিছুতেই কিছু টেস্টে আসছে না, সব নর্মাল, কিন্তু আমার এই জ্বরটা তাহলে কোথা থেকে আসছিল? আমি ফিল করতে পারতাম, থার্মোমিটার দিলে আসতো, কিন্তু কেউ গায়ে হাত দিলে সেটা ফিল করতে পারতো না। আমি নিজে থেকে এটা ভুক্তভোগী ছিলাম, 5 বছর আমি ভুগেছি এটাতে। 5 বছর বেলা 12:30 1টা বাজলে আমার এত কাঁপুনি দিত, কি শীত কি গরম, আমাকে মোটা চাপা নিয়ে রীতিমতো শুতে হতো, বেশিক্ষণ থাকতো না, ঘন্টা 2 ঘন্টা জ্বরটা থাকতো, পুরো একদম কাঁপুনি দিয়ে আসতো, আমি পুরো কাহিল হয়ে যেতাম, জ্বরটা আসার পরে পুরো দুর্বল হয়ে যেতাম, আমার ভীষণ কষ্ট হতো, দিয়ে আমি শুয়ে পড়তাম। ওই সময়টা আমি কিচ্ছু করতে পারতাম না, আমি পুরো শুয়ে ঘুমিয়ে পড়তাম, 3 ঘন্টা পরে আমি ঘুমিয়ে উঠার পরে আমি খানিকটা শরীরটা তো দুর্বল থাকতো। এইভাবে আমার দীর্ঘদিন 5 বছর চললো। লাস্টে আমাকে কেউ একজন বললো যে তুমি পিজিতে একবার দেখাও, পিজিতে ঠিক না হলে আমি ঠিকই করে নিয়েছিলাম আমি ভ্যালুরে যাবো, যে আমার চচুড়া শহর চোষা হয়ে গেছে, কি দত্ত মজুমদার কি সমস্ত ডাক্তার আমার মোটামুটি দেখানো হয়ে গেছিলো, কিন্তু আমার সেটাতে কিচ্ছু রিকভার হয়নি। দিয়ে আমাকে একজন ঠিকানা দিল যে তুমি পিজিতে যাও, আমি পিজি থেকে দেখাই। পিজিতে দেখানোর পরে, কারণ আমি শুনেছি ওখানে নাকি অনেক গ্রুপ করে ডাক্তাররা অনেক মেডিকেল নট পিজি, মেডিকেল অনেকদিন আগের ঘটনা আমি ভুলে গেছি, মেডিকেল পিজি নয়। দিয়ে আমি ওখানে যখন যাই, গিয়ে এরকম আমি পুরো ডিটেলস বলি, এবং আগের যত কাগজপত্র আমি এখানে যত দেখেছি এরকম বড় একদম বান্ডিল নিয়ে আমি যাই, আমি আর আমার হাজবেন্ড যাই।
গিয়ে এবার আমাকে হাজব্যান্ডকে তো অ্যালাউ করেনি, হাজব্যান্ড বাইরে, আমি ডাক্তার দেখাতে ভেতরে ঢুকেছি মেডিকেলের, দিয়ে ওই ফিভার ওয়ার্ডে গেছি, যে ওয়ার্ডে জ্বর দেখানো হয় সেই ওয়ার্ডে গেছি। যাওয়ার পরে জুনিয়র ডাক্তারগুলো ছিল, যে যখন আমি বললাম যে এরকম আমার সমস্যাটা, আমি বললাম কী সমস্যা হচ্ছে আপনার, আমি এরকম বললাম যে 5 বছর ধরে আমি জ্বরে ভুগছি। ওরা ঠিক ব্যঙ্গ করেই আমাকে কথাটা বললো যে আপনাকে কে ঠিকানা দিল যে এখানে 5 বছরের জ্বর সারানো হয় আপনি এসছেন, আমাকে ঠিক এইভাবেই বললো। আমি না ঠিকানা কেউ দেয়নি, আমার মনে হলো আমি আমার শহর চুচুড়া শহর আমি মোটামুটি দেখিয়েছি, এবার এখানে আমি লাস্ট দেখাবো, যদি আমি ঠিক না হই, রিকভার না হয়, আমি অন্য কোনো প্রসেস নেব, আমি সেটাই ভাবছি, তার জন্যই লাস্ট আপনাদের কাছে এলাম। দিয়ে ওরা আমাকে আর কিছু বললো না, একটুখানি কথা শুনে ওরা আমাকে কি করলো, প্রেসক্রিপশন করে দিল, ওষুধ দিয়ে দিল। এবার ওষুধ ওরা ওখান থেকে আমাকে ওদের ইয়ে থেকে ফার্মেসি থেকেই দিয়ে দিয়েছিল, আমি ওখান থেকেই ওষুধ নিয়ে আসি, ভালো কথা। এবার ওষুধ নিয়ে এসছি, আমি আর কোনো প্রিপারেশান কিছু ওষুধের কোনো কিছু দেখিনি, চোখ বন্ধ করে ওরা যা ওষুধ দিয়েছে, মানে এত বড় একটা ডাক্তারখানা, এত বড় একটা হাসপাতাল, চোখ বন্ধ করে ভরসা করাই যায়। আর তখন আমারও বয়সটাও কম ছিল, আমি এত বুঝতামও না। আমি কি করলাম, ওরা ওষুধ যা দিয়েছে আমি সেই অনুযায়ী আমি খেতে শুরু করলাম। কিন্তু আমি না ওষুধটা খাওয়ার পরে যত দিন যাচ্ছে, আমি হয়তো 5-7 দিন 10 দিন ওষুধটা কন্টিনিউ করার পরে আমি দেখছি কি আমার শরীরে ঝিমুনি একটা ভাব আসছে, আমি উঠতেই পারছি না। আগে যা উঠতে পারতাম, আমি এখন উঠতে পারছি না। আমার রীতিমতো শুধু ঘুম পায়, মনে হয় সারাক্ষণ আমি ঘুমিয়ে থাকি, কথাবার্তা বলতে ইচ্ছা করে না, কাজকর্ম তো দূরের কথা, সারাদিন আমাকে ঘুম পাড়িয়ে ওরা রেখে দিচ্ছে। দিয়ে আমি আমার হাজব্যান্ড, যেহেতু এই লাইনে মেডিকেল লাইনে আমার হাজব্যান্ড আছে, আমি হাজব্যান্ডকে বললাম, হ্যাঁ গো একটু ওষুধের প্রিপারেশনগুলো পড়ো তো, কি দিয়েছে আমাকে ওরা, আমার ঘুম পাচ্ছে কেন, দিন দিন আমার শরীরটা আরো ক্লান্ত হয়ে যাচ্ছে, আর আমার শুধু ঘুম পায় কেন হচ্ছে। ও প্রিপারেশন পড়ে বলছে তোমাকে তো ওরা পাগলের ট্রিটমেন্ট করছে। ওই যে আমি বলেছি ওদেরকে যে 5 বছরের আমার জ্বর, ওরা ভেবেছে আমার এটা ম্যানিয়া, আমার এটা কিছুই নয়, আমি এটা ভেতর থেকে মানসিক রোগী আর কি, যে মানসিক রোগী এটা ভেতর থেকে, এইটাই তো পাগল, মানে ওইভাবেই, মানে আমি হয়তো এটা ভেতর থেকে ভাবছি, আসলে কিছু হয় না, মানসিক একটা রোগ আমার, মানসিক চিন্তা থেকে আমি বলছি, এই একটা সন্দেহ করে ওরা আমাকে রীতিমতো মানসিক রোগের ট্রিটমেন্ট করতে শুরু করে দেয়। অ্যাকচুয়ালি আমি মানসিক রোগী নয়, আমি তো বুঝতে পারছি রীতিমতো আমার সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হতো, জয়েন্ট ফ্যামিলি, আমি সংসারের বড় বউ, আমি বুঝতে পারতাম টাইমটা, আমি ওই টাইমটার আগে সমস্ত সব কাজ গুছিয়ে নিতাম, আমি পরক্ষণে আর কিছু করতে পারতাম না, আমি বুঝতে পারতাম যে আমার জ্বরটা আসলে আমি পুরো ক্লান্ত হয়ে যাবো, তাই হতো। তা আমার মানসিক রোগী আমি কি করে হলাম, আমি মানসিক রোগে কি করে হলাম। তারপরে এই আমার আর কোথাও যেতে হয়নি, আমার হাজব্যান্ড আমার এত বড় ট্রিটমেন্ট আমার হাজব্যান্ড সারিয়েছে, ও প্রচুর, ও আয়ুর্বেদিক লাইনে আছে, ও কি করলো, তারপরে ও বলছে কোথাও যেতে হবে না, দাঁড়াও আমি এবার দেখছি একটু। ও কি করলো, সমস্ত বই, ওর যত বই আছে সমস্ত বই পড়তে ও শুরু করলো। ওর দোকানে গিয়ে, যেখানে প্র্যাকটিস করতো সেখানে গিয়ে ও সারাক্ষণ কাজেই ছিল বই ঘাঁটবে, যে এই ব্যাপারটা কোথাও কিছু আছে কিনা। দিয়ে একজন লেখক আছে শিবকালী ভট্টাচার্য, যারা এই লাইনে আসো তারা হয়তো জানো, শিবকালী ভট্টাচার্যের ওই বইটা পড়ার পরে ও ওখান থেকে প্রিপারেশন পায়। হ্যাঁ, কবিরাজি, অবশ্যই কবিরাজি, আয়ুর্বেদিক বললাম মানে কবিরাজি, শিবকালী ভট্টাচার্য। তো উনি, আমার হাজব্যান্ড ওনার বই পড়ে তারপরে আমার এই সমস্যাটা সলভ করে, ঠিক আছে। আর এইটা, এই গোবরা হাসপাতাল তো পুরো একদম, এটা মানে কি বলবো, এটা পাগলেরই হাসপাতাল। তাহলে ওখানে কেন নিয়ে যাচ্ছ, মেয়েটাকে তো সুস্থ করতে চাইছো, তোমাদের ইন্টেনশন যদি হয় যে মেয়েটাকে আমি সুস্থ করবো, মেয়েটাকে আমি ভালোভাবে সংসার করার চিন্তাধারা চাইছো, তাহলে মেয়েটাকে কেন ওই গোবরা হাসপাতালে নিয়ে যাচ্ছ, কেন গোবরা হাসে, এখনো সময় আছে, কালকেই নিয়ে চলে যেতে হবে, এমন তো কোনো কথা নেই, আরো আলোচনা করো। এদিকে আমাদের মামাই তো তোমাদের অনেক ভালো একজনের সাজেশন করেছে, সেখানে ফোন করো। গোবরা হাসপাতালে কেন, জগতে আর কোথাও নেই কাউন্সিলিং করার মতো আমাদের জায়গা, আমাদের সারা গোটা পশ্চিমবাংলায় আর কোথাও নেই, আরো সার্চ করো, আরো কোথাও। মাপ দিলাম মামাইয়ের যে সাজেস্ট করছে সেখানে কল করলে না, সেখানে গেলে না, ঠিক আছে, তোমরা তোমাদের মতো করেই যাও, কিন্তু গোবরা হাসপাতালে কেন ভাই। তো বান্ধবী ললিতা, আজকে তোমার উদ্দেশ্যে আমার এই পুরো ভিডিওটা, ঠিক আছে। মেয়েটাকে এইভাবে মানসিকভাবে পাগল তোমরা করে দিও না, মেয়েটাকে পাগল প্রমাণ করার চেষ্টা করো না। আর ওই হাসপাতালে গেলে, মেডিসিন খেলে মেয়েটা সত্যি সত্যি পাগলই হয়ে যাবে, ঠিক আছে। ওই গোবরা হাসপাতালে নিয়ে গেলে সত্যি সত্যি মেয়েটা পাগল হয়ে যাবে। হ্যাঁ, প্লিজ ওই বাচ্চা একটা মেয়েকে এইভাবে তোমরা ভবিষ্যৎ অনিশ্চিত করে দিও না, ঠিক আছে। এটা জোরহাত করে, আমি আজকে বললাম না তোমাকে খারাপ ভাষায় বলতে পারতাম, আর খারাপ ভাষাটা বললে তুমি বেশি বোঝো, সেটাও আমি জানি। আমি তোমাকে খারাপ ভাষায় বললে তুমি সেটা বেশি বোঝো, কিন্তু আমাকে বাধ্য করো না। আজকে হলো রবিবার, ঠিক আছে, আজকে রবিবার, আমি এখনই ভিডিওটা পোস্ট করবো, এখনো তোমরা যাবে মঙ্গলবার, প্লিজ এটাকে বন্ধ করো, গোবরা হাসপাতালটা বন্ধ করো। মেয়েটাকে যদি পাগল প্রমাণ করতে চাও, তোমার যদি মনে শয়তানি থাকে, তোমাদের মনে যদি বদমাইশি বুদ্ধি থাকে মা ছেলের, যে না এটাকে পাগল করে এটাকে বাড়ি থেকে বার করবো, সেটার মধ্যে কিছু বলার নেই, ঠিক আছে, সেটাতে কিছু বলার নেই।
কমেন্টগুলো দেখো না, মানুষ তো বলছে, কারণ তোমরা সবটা তো সোশ্যাল করছো, তোমরা তো মানুষের ভিউয়ার্সদের কথা শুনে চলো, তাহলে এই কমেন্টগুলো কেন নিচ্ছ না? এই কমেন্টগুলো দেখো কি চাইছে পাবলিক, কেন নিয়ে যাবে তোমরা, কেন নিয়ে যাবে? ঠিক আছে, পাবলিকের কথাও বাদ দাও, মামায়ের কথাও বাদ দাও, তোমরা তোমাদের মতো করে আরো আরো দেখো দেখো কেন গোবরা হাসপাতাল, প্লিজ এটা ক্যান্সেল করুন, প্লিজ। আমার বান্ধবী ললিতা অনুরোধ করছি, জোর হাত করে বলছি, অনুরোধ, এটা ক্যান্সেল করুন। আমি খারাপ ভাষায় বলতে পারতাম, কিন্তু আমি খারাপ ভাষায় বলবো না। আর খারাপ ভাষায় বললে তুমি, আমি জানি সঙ্গে সঙ্গে তুমি সেটা শুনে নিতে, কিন্তু আমি জানি, কিন্তু সেই জিনিসটা আমি করতে চাইছি না আজকে। তুমিও জানো আজকে একাদশী, আমি নির্জলা একাদশী রয়েছি, যার জন্য আমি কিন্তু এইভাবে বললাম রিকোয়েস্ট করে। কিন্তু তারপরে যদি না শোনো তাহলে তোমার কপালে দুঃখ আছে, বিশ্বাস করো, বিশ্বাস করো। তোমার কোন দিক দিয়ে কোন দিকে কি করবো তুমি নিজেও জানতে পারবে না, ঠিক আছে? মানে কাজেই সামলে যাও, গোবরা হাসপাতালে নিয়ে যেও না। আর আবারও বলছি, গোবরা হাসপাতালে মেয়েটাকে নিয়ে পাগল করো না। আর ঝিমিরানি তুই যাবি না ওই গোবরা হাসপাতালে, বেশি সতীগিরি দেখাতে এসো না। নিজের জীবনটা, নিজের লাইফটা নিজে একটু বোঝা, স্বামীর ঘাড়ে সব ছেড়ে দিও না, ঠিক আছে? নিজের বুদ্ধিটাও একটু খাটানোর চেষ্টা করো। আর যে পলিটিক্সটা ওরা খাটাচ্ছে, তোমার চারিদিক থেকে সবাইকে সরিয়ে তোমাকে ফাঁকা করে দিতে চাইছে, ঠিক আছে? এই জিনিসটাও একটু মাথায় ভাবার চেষ্টা করো। এভাবে একা হয়ে যেও না, এইভাবে অন্তত একা হয়ে যেও না, ঠিক আছে? বুঝাতে পারলাম কি পারলাম না জানি না, তবে ডিটেলস ভিডিও নিয়ে আমি পরে আসছি, ঠিক আছে? চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।